টিডি আপনি আছেন, টিডি আপনি আছেন, আপনার প্রশ্নটি যদি রাখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আমি একটু ফ্যানটা অফ করে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। টিডি তিনি পাখা অন করে আসবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। নমস্কার মাসুদ দাদা। আর দাদা না, ভাই হব। আপনাকে দেখে আমাদের মনে হচ্ছে আমরা ভাই হব। জি, আপনি এটাও মনে হচ্ছে যে আপনি একটু একটু ইতস্ততা বোধ করছেন। আপনি খুব ফ্রি ভাবে রিল্যাক্স হয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ভাই হবেই, দুজনকেই ভাই বলেই সম্বোধন করলাম। ছোট ভাই আর কি, আমার বয়স অনেক, তোমাদের প্রায় ডবল হবে, তুমিই বললাম তো। আব্দুল আল মাসুদ ভাই, মানে আমার খুব সাল থেকে তার ভিডিও দেখি, আর মানে আমি অনেকবার চেষ্টা করেছি আপনাদের লাইভে যোগ হতে, কিন্তু পারিনি। তো তার আগে আসাদুর ভাইকে বলি, আপনার যে ইউটিউবটা নষ্ট হয়েছে, আমার মনে হয় না এটা ভারত সরকার থেকে কোনো রকম কিছু হয়েছে। এটা পশ্চিম বাংলা ভাষা সারা ভারতবর্ষের লোক বোঝে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা মানে এটা পশ্চিমবঙ্গ থেকে এরকম কিছু করা হয়েছে, তার জন্য সত্যিই দুঃখিত। যখন ওটা আমি পড়েছি বারে বারে, আপনার যে লেটারটা ইউটিউব দিয়েছি, তা সেখানে কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম কিছু রিপোর্ট করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের খেয়ে দিয়ে কাজ নেই। তো মাসুদ ভাইকে আর কি আমি বন্ধু বান্ধব মহলে বলি যে আমি খুব খুব দুঃখ প্রকাশ করি। আমি একটু এক সেকেন্ড, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করেছে। আমি আপনাকে দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, এবং আমি যে ইউটিউবের যে আপনি যে পোস্টের কথা বলেছেন, সেই পোস্টে আমি এটা উল্লেখ করেছি যে হ্যাঁ, এটা ওইখানে একটা ছবি দিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে আমি দেখাচ্ছি এটা কে করেছে। এইটা হচ্ছে, দেখুন এখানে, উই রিসিভড অ্যান অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট রিলেটেড to national security or public order regarding your content. After reviewing, the following content has been blocked from view on the YouTube country, a country or sites. এখানে লেখা আছে, দেখুন এখানে ইন্ডিয়া লেখা আছে, এবং এটা দেখুন দ্য গভর্নমেন্ট রিলেটেড, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না, গভর্নমেন্ট রিলেটেড। আচ্ছা ঠিক আছে, দেখুন হোল ইন্ডিয়া, অল ওভার দ্য ইন্ডিয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, এবং মমতা করেছেন বলে আমার কাছে মনে হয়নি, কারণ আমি ভারতের কয়েকজন উচ্চপদস্থ সাংবাদিকের সাথে কথা বলেছি, যারা যাদের প্রতিষ্ঠানগুলো খুবই পরিচিত, মানে আমি নাম ধরেই বলি, তাদের নাম বলছি না, তাদের পদও বলছি না, যেমন দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার এবং দ্য প্রিন্ট সহ আরো কয়েকটা সাংবাদিকদের সাথে তারা বলেছেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই করেছেন। মানে তাদের কাছে কারো কাছে মনে হয় নাই যে মমতা ব্যানার্জির ওই অ্যাক্সেস আছে, আর যদি মমতা ব্যানার্জির ওই অ্যাক্সেস থাকেও তাহলে তো এটা ইন্ডিয়ার ফেলিওর আমার কাছে মনে হয়, সব মিলিয়ে। এটা নিয়ে মানে আমি এতটাই খারাপ লেগেছে যে আপনার ইউটিউবটা চলে যাওয়ার পর যে আমরা লাইভ গুলো দেখতে পাবো না। তারপরে আমি হঠাৎ দেখলাম যে লাইভটা চলছে একটা, ওটা হয়তো মাসুদ ভাইয়ের ওখান থেকে আসছে। হ্যাঁ, আমাদের দেখা যাবে না এমন নয় দাদা। দেখুন মাসুদ ভাইয়ের ওখান থেকে দেখতে পারবেন, ফেসবুকে দেখতে পারবেন, অসুবিধা নেই। মানে এইটা আসলে তো আমরা চুরি বাটপারি কিছু করিনি, সুতরাং আমার কাছে ওইটা মনে হয় সাময়িক। মানে আমি এটা নিয়ে আমি একটু জানকারি নিয়ে চেষ্টা করবো অ্যাকচুয়ালি। তবে মনে হয় আপনার ইউটিউবের এটা বেশি দিন আটকে রাখতে পারবে না। ওই আমাদের যুবরাটি আছে, সেগুলো পরের বিষয়। তো মাসুদ স্যারের কাছে আর কি আমার অনেকগুলো প্রশ্ন অনেকদিন থেকে, সেটা ইসলাম বিষয়ক না, মানে ইসলামের সঙ্গে ইন্ডিয়ান পলিটিক্স এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে রিলেটিভ বিষয়গুলো, সেই সম্বন্ধে দু একটা কোশ্চেন করবো। কারণ মাসুদ স্যারের মানে ইসলাম নিয়ে তার যে নলেজ, মানে তার যে উৎপত্তি, মানে আমি তাকে একজন শিক্ষক মনে করি। আমি যার কাছ থেকে কিছু শিখেছি কোনোদিন, তাকে আমি শিক্ষক মনে করি। এবং আমি আমার বন্ধু বান্ধব মহলে
মাসুদ স্যারের, আপনার আসাদ ভাইয়ের সমস্ত ভিডিও গুলো আমি দেখতে বলি। আর আমি প্রায় আমার জীবনের 55 বছর মানে একদম মুসলমান পাড়াতেই বাস করি। সেখানে আমার কিছু প্রশ্ন আসতো, সে প্রশ্নগুলোর উত্তর যখন 17 সাল থেকে মাসুদ স্যারের এই ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম, সমস্ত প্রশ্নগুলো আস্তে আস্তে উত্তর ক্লিয়ার হলো। তো মানে এই যে মাসুদ স্যার একটু আগে বলেন না যে পশ্চিমবঙ্গে ইসলাম বিদ্বেষ মানে বাড়ছে, একদম ঠিক বলেছে। এটা কিন্তু ছিল না থেকে 20 বছর 30 বছর আগে, কিন্তু এটা ছিল না। আর ওই শেখ ফরিদ ভাই আছেন, অ্যাকচুয়ালি আমি ওই ওনার কথায় জালি বাম মানে চিঙ্কু বাম, মানে আমি আসলে খুব সেকুলার ছিলাম। মানে সেকুলার মানে কি, আমার সেকুলার আমার তো বাম আর হয় না। কিন্তু মাসুদ স্যারের কাছে আমার একটা প্রশ্ন, আসাদ ভাইয়ের কাছেও। মাসুদ স্যারকে আমি স্যারই বলছি, আমার থেকে অনেক ছোট হবে, আমার বয়স প্রায় 60। মাসুদ স্যারের কাছে, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই দুঃখিত, এই একটু বলছি স্যার না বলে আপনি আমাকে মাসুদ বলেই ডাকুন, আমি খুশি হব, কারণ স্যার ডাক্তার আমি শুনতে পছন্দ করি না। হ্যাঁ, আচ্ছা ভাই বাস আচ্ছা ভাই ভাই আচ্ছা, আপনি তো পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে অনেকদিন ধরে আছেন। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে কি প্রকৃত সেকুলারিজমের চর্চা হয় না ভণ্ড সেকুলারিজম চলে? এটা আমার একটা প্রশ্ন। পরপর আসছি, এই প্রশ্নের উত্তরটা আগে শুনি। আগে আমি একটু আপনাকে অনুরোধ করব যে আমাদের তো সময় স্বল্পতা, আপনি একটা যদি প্রশ্ন করেন, কারণ আমরা শেষের দিকে থাকলে আরেকটা প্রশ্ন, দুটো করবো আজকে। হ্যাঁ, দুটো আপনি করে ফেলুন। হ্যাঁ, দুটো একটু করে মানে আবার 100 প্রশ্ন আছে পরবর্তীকালে। আমি শুধু মাসুদ আপনি পরের লাইভে, হ্যাঁ পরের লাইভে করবেন। হ্যাঁ জি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রকৃত অর্থই কি সেকুলারিজম চর্চা হয় না ভণ্ড সেকুলারিজম চর্চা? দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটু চেষ্টা করেছি সংক্ষেপে দিতে। ভারতবর্ষে সেকুলারিজম দুই প্রকার আছে। কিছু সেকুলার আছে যারা সত্যিকারের সেকুলার, যেমন ধরুন আমার কিছু বন্ধু বান্ধবী আছে, আমার এক বন্ধু আছেন, উনি লালন পথিক নামে আমাদের সাথে লাইভ করেন। উনি একটা বিদেশে থাকেন, আমেরিকায় থাকেন, লাইভ করেন প্রায় সময় লালন পথিক নামে। আরো অনেক বন্ধুদের সাথে আমি পরিচিত আছি যারা সত্যিকারের সেকুলার। আর আপনি একদল সেকুলারের কথা হয়তো মিন করছেন, যাদের কাছে সেকুলারিজম মানে ইসলাম, সেকুলারিজম মানে হচ্ছে গাজওয়াই হিন্দ, সেকুলারিজম মানে হিজাব, সেকুলারিজম মানে হচ্ছে আপনার জিহাদ, এগুলোই তাদের কাছে সেকুলারিজম। সেকুলারিজম মানে হচ্ছে হামাস, মানে সেকুলার মানে হচ্ছে হামাস। বিশেষ করে আপনি যদি যে সিপিএম এর যে নিজস্ব পত্রিকা চীনা শক্তি পত্রিকাটা, মানে গণশক্তি পত্রিকা যদি পড়েন, হামাসকে এবং প্যালেস্টাইনকে তারা সবসময় সেকুলার হিসেবে প্রমোট করার চেষ্টা করে। এরকম ভণ্ড সেকুলার ভারতে আছে, প্রচুর আছে, এ কথা ঠিক, প্রচুর ভণ্ড সেকুলার আছে। এবং এই ভণ্ড সেকুলারদের কাছে আপনি যদি যান, তাদের কাছে দেখবেন যে আমার কথা বলেন বা আসাদুরের কথা বলেন বা তসলিমা নাসরিনের কথা বলেন বা আসিফ মহিউদ্দিনের কথা শুনেন, আমাদেরকে দেখতে পারেন, আমাদেরকে ঘৃণা করে, মানে একেবারে ক্লিয়ার করে বলছে, আমাদেরকে তারা প্রচন্ড ঘৃণা করে। ওই যে আমরা যে ইসলামের আসল সত্য তুলে ধরছি, ওদের কাছে ওরা জনগণকে বোঝাচ্ছে, ওরা ভারতবাসীকে বোঝায় ইসলাম মানে হচ্ছে মোহাম্মদের পথে এক বুড়ি কাটা দিত, সেই বুড়িকে মোহাম্মদ, সেই বুড়ি অসুস্থ হয়ে গেলে মোহাম্মদ সেই বুড়ির সেবা যত্ন করতে গেলেন, এই মিথ্যা কথাটা প্রচার করে। কিন্তু ওরা মুসলমানদের মধ্যে প্রচার করতে দেয় না যে মোহাম্মদ ওই বুড়ির কাটা দেওয়ার ঘটনাটা আসলে মিথ্যা, বরং মোহাম্মদ হচ্ছে সেই ব্যক্তি যে সেই সময় একজন নারী মোহাম্মদকে নিয়ে সমালোচনা করে কবিতা লিখতো, মোহাম্মদ ঘাতক পাঠিয়ে সেই নারীকে হত্যা করিয়েছে, ঘুমন্ত অবস্থায় সে নারীকে খুন করেছে কাপুরুষ কাওয়ার্ড মোহাম্মদ। এই চিত্রটা তুলে ধরতে দেয়। এবং মাসুদ ভাই একটা কথা না বললেন যে ওই বুড়ির কাটা দেওয়ার গল্পে যদি এমন কোনো বুড়ি থেকেও থাকতো, তাহলে মোহাম্মদ একদম বাংলাদেশের ভাষায় বলতে গেলে যে মোহাম্মদ তারা যে পুন্দাইতো, মানে মোহাম্মদ এই লোক, মানে সে তো মানে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে মোহাম্মদ এরকমই ছিল, মানে সে তো কারোর বাদ দেয় নাই। হ্যাঁ, বাদ দেয়নি। তো সুতরাং আপনাদের পশ্চিমবঙ্গের সেকুলারিজমটা, মানে পশ্চিমবঙ্গের বা ভারতের সেকুলারিজমটা কোনো একটা কারণে ইসলাম দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।
আবারও বলছি সবাই না, কারণ ভারতে আমার প্রচুর বন্ধু আছে যারা অসম্ভব মানবিক বোধের, যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, যারা সত্যিকার অর্থেই সেকুলার, যারা এদের মধ্যে অনেকে এমন আছে যারা হয়তো এই বামপন্থী কোনো দল করতো, ওরা শুনেছে যে ওই মোহাম্মদ আর গৌতম বুদ্ধ সমান ছিল, তাদের দল তাদের শিখিয়েছে মোহাম্মদ এবং গৌতম বুদ্ধ সমান, দুজনই ধর্মগুরু। তো আমি তাদেরকে যখন বললাম যে ভাই বা দাদা, মোহাম্মদ আর গৌতম বুদ্ধের মধ্যে পার্থক্যটা একটু দেখুন, যখন পার্থক্যটা তুলে ধরেছে তখন বলে এই এই সত্য কথা, এগুলো তো আমাদের দল আমাদেরকে বলেনি। তখন ওরা দলেরও বিরুদ্ধে গেছে যে না, এই দলকে মানতে পারি না, যে দল আমাদেরকে ইসলামের প্রতি নরম হতে শেখায়, সন্ত্রাসের কাছে নরম হতে শেখায়। কিন্তু ভালো মানুষ থাকা সত্ত্বেও, হ্যাঁ, ভারতের সেকুলারিজমটা ইসলাম দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। ইসলামের হাত থেকে সেকুলারিজমকে আপনাদের মুক্ত করতে হবে, ইসলামের হাত থেকে সেকুলারিজমকে মুক্ত করতে হবে। আপনার আপনার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি যদি করতেন। হ্যাঁ হ্যাঁ, এবং আমি একটু বলি যে মাসুদ ভাই যে বলছেন না যে আপনি বের করুন দ্বিতীয় প্রশ্নটা, আমি একটু বলে এই যে যখনই বামপন্থীরা এগুলো, আমি আমি এরকম ঘটনা দেখেছি, তারা বলছে মোহাম্মদ এরকম ছিলেন, মানে তাজ্জব হয়ে গেছে যে তাহলে তুমি কি জেনে আসলাম। ভাবটা এমন যে আমি মিথ্যা বলছি। তখন আমি বললাম দেখুন শান্ত হয়ে, আমি আপনাকে দলিল দেখিয়ে আমি বলছি, হ্যাঁ, তার সাথে সাথে ফোন থেকে বের করে কোরআন হাদিস, তো বলছে না তো কোরআন হাদিস, তারপর বলছে দাঁড়ান আমি এটা আমার পাড়ার একজন ইমামকে, আপনি আমাকে দিন তো, এটা দিন তো, সেই মোবাইল থেকে মোবাইলে ছবি তুলে নিয়ে, এরকম ঘটনা আমার 4-5 বার ঘটেছে। আগে হ্যাঁ, টিডি আপনি যদি আপনার পরের প্রশ্নটি করতেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মাসুদ ভাই, আসাদ ভাই, কিংবা আপনারা যাই হোক, তুমি বলতে লজ্জা লাগে, আপনারা ইন্ডিয়াতে অনেক দিন ছিলেন, তো কনস্টিটিউশন সম্বন্ধে একটু শুনলাম। তো ভারতের যে কনস্টিটিউশন রচনা করেছিল তার মাথায় ছিল বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর পাকিস্তান আর পার্টিশন অফ ইন্ডিয়া 125 নম্বর পাতায় তিনি কোট করেছিলেন। অনেকগুলো কোট আছে, আমি আজকের জন্য এইটাই বলছি। মুসলিমরা যে ভাতৃত্বের কথা বলে তা শুধুমাত্র মুসলিম ও মুসলিমের মধ্যে সীমাবদ্ধ। ইসলামের দৃষ্টিতে একজন প্রকৃত মুসলিম কখনোই কোনো হিন্দুকে তার ভাই বন্ধু বলে মন থেকে মানবে না। কারণ বাবা সাহেব আম্বেদকরের এই কথা কতটা সত্য, এবং তিনি এত বছর আগে এরকম একটা কথা বলেছেন যে কনস্টিটিউশনের রচয়িতা। মাসুদ ভাইয়ের কাছে আমার এইটা নিয়ে একটু, উনি ঠিকই লিখেছেন। দেখুন, ইসলামের ব্যাখ্যা আছে, যেমন কোরআনের 3 নম্বর সূরার 118 নম্বর, 119 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত, এরকম আরো কয়েকটা সূরার কয়েকটা আয়াতে বলা আছে যে মুসলমান কেবল মুসলমানকেই বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, অমুসলিমকে যদি মুসলমান বন্ধু বানায় তাহলে সেই মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে নিজেই তখন মানে তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে। আর ইসলামের শরিয়া আইন হচ্ছে কোন মুসলমান যদি কাফের হয়ে যায় তাহলে তার একমাত্র শাস্তি গলা কেটে জবাই করে তাকে হত্যা করা, অর্থাৎ শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা। সুতরাং অমুসলিমকে বন্ধু রূপে গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নেই, এবং এটা কিন্তু হাদিসে তো আছেই, কোরআনেও আছে, একবার না একাধিকবার আছে। সুতরাং মানে যে যদি অনেক সময় আমার ইন্ডিয়ান বন্ধুরা অনেক সময় আমাকে বলতো, মানে ওরা তো বোঝে না, বলে দেখুন মুসলিমরা তো, আমার অনেক প্রচুর মুসলিম বন্ধু আছে, মানে আমার হিন্দু বন্ধুরা বলতেন, মানে যারা এক্স হিন্দু বা যারা একটু সেকুলার, যে আমার এক মুসলিম বন্ধু আছে, কই তাদের তো আমি খারাপ পাইনি, তারা তো খুব ভালো, অনেক মানবিক। তা আমি তাদেরকে বলতাম যে আপনার কি মনে হলো আমি মুসলিম বিদ্বেষী? আমি তো মুসলিম বিরোধী বা মুসলিম বিদ্বেষী না, কারণ আমার জন্ম মুসলমানের ঘরে, আমার মা একজন বিশ্বাসী মুসলিম, আমার বাবা একজন বিশ্বাসী মুসলিম ছিলেন, ইমাম ছিলেন, আমি ইমাম সাহেবের ছেলে। আমার বাবা ইমাম ছিলেন শুধু তাই না, আমার গ্র্যান্ডফাদারও ইমাম ছিলেন, মানে আমি ইমাম সাহেবের ছেলে এবং ইমাম সাহেবের নাতি। এবং আমার বংশে খুঁজলে ইমামের অভাব নেই, আমার বংশে আত্মীয় স্বজনের মধ্যে ইমাম, হুজুর, মাদ্রাসার হুজুরের অভাব নেই, অনেক। যাই হোক, এমনকি আমি নিজেও ইমাম ছিলাম। মুসলিম বিদ্বেষ না। আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির কাছে একটা মুসলিম, সেই মুসলিমটা আপনার সাথে অত্যন্ত সুসম্পর্ক এবং আপনার বিপদে সে আসে, আপনার বাড়িতে সে খায়, তার বাড়িতে আপনাকে ঈদ উপলক্ষে দাওয়াত দেয়,
আপনি যদি সেটাকে ইসলামের মানে ওই মুসলিমটাকে আপনি যদি ইসলামের প্রতীক মনে করেন যে এটাই হচ্ছে ইসলাম, তাহলে ভুল করবেন। ওই মুসলিমটাকে আপনি মানুষ হিসেবে শ্রদ্ধা করতে পারেন, তার সাথে আপনি ভাই হিসেবে ভাই বানাতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামকে আপনার চিনতে হবে। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। যদি ইসলামী শরিয়া আইন থাকতো, আপনি হিন্দু, আপনার সাথে একেবারে মনে প্রাণে বন্ধুত্ব রাখার কারণে ওই মুসলিমকে শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর ফতোয়া দিত কোনো হুজুর। ওই মুসলিমকে বলতো আল্লাহ যেখানে কোরআনে অমুসলিমের সাথে এক আন্তরিক বন্ধুত্ব করতে নিষেধ করেছে, তুমি অমুসলিমের সাথে আন্তরিক বন্ধুত্ব করেছো, সুতরাং তুমি কাফের, তুমি এটা থেকে বিরত থাকো। যদি বিরত না থাকে তাহলে তাকে জেলখানায় বন্দি করবে। 3 দিন পরে প্রকাশ্য জনসভায় শত শত বা হাজার হাজার মানুষের সামনে গলা কেটে জবাই করে সেই মুসলমানকে হত্যা করার ফতোয়া হয়তো কোনো হুজুর দিত, কেননা তুই হিন্দুর সাথে বন্ধুত্ব করেছিস। এটা ইসলাম। কিন্তু এই মুসলমান তো সেই ইসলামটা ফলো করে না। আপনি ভাবুন না, আপনি যদি দেখেন এই যে আপনাদের ভারতে লতা মঙ্গেশকর যেদিন মারা গেলেন, সেদিন আমি ভারতে ছিলাম। তো সেই মানে সারা ভারত জুড়ে শোকের একটা আবহ। তাকে সম্মান করা হলো, এবং সমস্ত টিভি চ্যানেলে পুরো ভারত যেন লতা মঙ্গেশকর হয়ে গেল, পুরো ভারতই হয়ে গেছে লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের সম্মান জানিয়েছেন আপনার শাহরুখ খান থেকে শুরু করে সারা ভারতবাসী। লতা মঙ্গেশকর যাদের কাছে সঙ্গীত শিখেছেন, সঙ্গীত গুরু, তাদের মধ্যে একজন মুসলিম। এবং এই যে আপনার অনেক ভারতের অনেক বিশিষ্ট বিশিষ্ট সঙ্গীতজ্ঞ তারা মুসলিম ছিলেন। এমনকি অন্নপূর্ণা দেবী তার শিষ্যদের মধ্যে কিছু মুসলিম ছিলেন। যাই হোক, অন্নপূর্ণা দেবী আবার ওস্তাদ সঙ্গীত সম্রাট আলাউদ্দিন খার মেয়ে। তো কথা হচ্ছে যে এই মানুষগুলোকে আপনি ইসলামের প্রতীক হিসেবে দেখবেন না। ওস্তাদ রশিদ খানকে আপনি ইসলামের প্রতীক হিসেবে দেখবেন না। তারপরে সঙ্গীত শিল্পী বা সঙ্গীতজ্ঞ আমির খানকে আপনি ইসলামের প্রতীক হিসেবে দেখবেন না। আমি সেই রিকোয়েস্ট সকল ভারতবাসীকে করব যে আপনারা শাহরুখ খান যার বাড়িতে পূজা করার জায়গাও আছে, আবার নামাজ পড়ার জায়গাও আছে, তাকে ইসলামের প্রতীক হিসেবে দেখবেন না। কিংবা যে মুসলমানটা আপনার সাথে মানে যে কি বলে, আপনি হিন্দু, আপনাকে ঘৃণা না করে আপনার বাড়িতে এসে খাচ্ছে, আপনার সাথে মিশছে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশছে, সেই মুসলমানকে আপনি ইসলামের প্রতীক হিসেবে দেখবেন না, তাকে দেখবেন মানুষ হিসেবে। কিন্তু ইসলাম একটা সন্ত্রাস, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম ধর্ষণ করতে বলে, ইসলাম ও মুসলিমকে ঘৃণা করতে বলে। মোহাম্মদ ছিল সন্ত্রাসী, মোহাম্মদ ছিল জঙ্গি, মোহাম্মদ ছিল খুনি, মোহাম্মদ ছিল গণহত্যাকারী, মোহাম্মদ ছিল এমন একটা অপরাধী যার দ্বারা পৃথিবীতে সম্ভব এমন কোন অপরাধ নেই যেটা সংঘটিত হয়নি। মানুষের পক্ষে সম্ভব এমন কোন অপরাধ নেই যেটা মোহাম্মদ করেনি। যদি কোনো মুসলমান আমাকে চ্যালেঞ্জ করে, আমি তাকে কোরআন থেকে হাদিস থেকে দেখাতে পারবো যে মানুষের পক্ষে সম্ভব সব ধরনের অপরাধ মোহাম্মদ দ্বারা সংঘটিত হয়েছে। সুতরাং মোহাম্মদকে ঘৃণা করতে হবে আমাদের, মুসলমানকে না। ইসলামকে ঘৃণা করতে হবে, ইসলামকে চিনতে হবে, মুসলমানকে ঘৃণা করা যাবে না। আমি ভারতীয়দেরকে এই কথাটাই বারবার বলি যে আপনারা মুসলমানকে না, মানে বাংলাদেশ থেকে কোন একজন মুসলমান চিকিৎসার জন্য ভারতে গেছে বা ভ্রমণের জন্য ভারতে গেছে, তাকে দেখে সাথে সাথে বলবেন এই তোমরা বাংলাদেশিরা সব খারাপ, তোমরা বাংলাদেশিরা সব জঙ্গি। এরকম ছাগলামি করবেন না ভারতীয়রা, প্লিজ। ছাগলামি পাগলামি বন্ধ করেন। আপনাদের উচিত ইসলামকে চেনা, মুসলমানদেরকে ঘৃণা না করা। কারণ মুসলমানদেরকে এক হিসেবে আপনাদের প্রশংসা করা উচিত। মুসলমানদেরকে ইসলাম যতটা খারাপ হতে বলে, মুসলমানরা অতটা খারাপ হতে পারেনি এখনো। কিছুটা পেরেছে আপনার ওসামা বিন লাদেন, আইমান আল জাওয়াহিরি, কিংবা আপনার আবু বকর আল বাগদাদি, মাসুদ আজহার, হাফিজ সাইদ। এরা হচ্ছে ইসলাম যতটা খারাপ হতে বলে বা মোহাম্মদ যতটা খারাপ ছিল তার কাছাকাছি পৌঁছেছে, কিছুটা কাছাকাছি। আরে ভাই, সাধারণ মুসলমান, যে মুসলমানটা আল্লাহু আকবার বলে ভারতের মধ্যে ধরেন যে জঙ্গি মিছিল করছে, আপনি বিশ্বাস করুন এই মুসলমান অনেক ভালো, ইসলাম থেকে মানে সে মোহাম্মদের চেয়ে অনেক গুণ ভালো। এজন্য তার প্রশংসা করেন যে বাবা তুই অনেক ভালো, তুই তোর নবীর চেয়ে ভালো, তোর নবী এর চেয়ে খারাপ ছিল। রাইট, অনেক ধন্যবাদ টিডি, আপনি ভালো থাকবেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই। আমার একটা রিকোয়েস্ট, ভালো থাকবেন। তো
মাসুদ ভাই ওই লতা মঙ্গেশকরের কথা বললেন, আমার তো মনে আছে আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম তখন লতা মঙ্গেশকরের একটা গান আমার এই প্রগতির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করছে, কারণ ছোটবেলা থেকে আমি এটা পরবর্তীতে নিজেকে প্রশ্ন করেছি। সেটা ছিল একটা গান, তুমি মেরি মন্দির তুমি মেরি পূজা তুমি দেবতা হো তুমি দেবতা হো। খুবই সুন্দর একটা গান। আমার বাবা টেপ রেকর্ডার ওই গানটা চালাতেন। তা আমার তখন মানে সিলেটে বড় হয়েছি, হিন্দি বুঝি, কারণ তখন ওই বাংলাদেশ টেলিভিশন যেরকম অ্যান্টেনা দিয়ে দেখতে হইতো, আমার 90-এর দশকে জন্ম, তো সেই হিসেবে আর কি বলি। তো একইভাবে দূরদর্শন মানে ডিডি ন্যাশনাল, ডিডি মেট্রো তখন একটা চ্যানেল ছিল, তো দূরদর্শন দেখতাম, মানে হিন্দি দেখে অনেকগুলো আমাদের সময় অনেকগুলো শো ছিল, শক্তিমান, শাকালাকা বুম বুম, এগুলো অনেক কিছু ছিল যেগুলো মানে অনেক কানেক্ট করে, বা অন্যান্য হিন্দি অনেক অনেক সিরিয়াল বা সিরিজ দেখতাম। তো এই গানের তো মানে আমি বুঝলাম যে তুমি আমার মন্দির তুমি আমার দেবতা তুমি আমার পূজা, কাকে উদ্দেশ্য করে? প্রেমিককে উদ্দেশ্য করে। তখন তো প্রেমিক প্রেমিকা এত বুঝতাম না, কিন্তু বুঝলাম যে কোনো একজন ব্যক্তিকে বলছে মন্দির পূজা। তারপরে আমি বাবাকে প্রশ্ন করলাম যে একজন মানুষ কিরকম, মানে তাকে তো দেবতার আসনে বসানো হচ্ছে, প্রেমিককে। তো বাবা ভালো বলতে পারলেন না, তো আমি হুজুরকে জিজ্ঞেস করছি, বুঝছেন, যে আমি একটা গান শুনছি, গান এরকম বলতেছে মন্দির পূজা দেবতা, তো এখন ইসলামে তো হুজুর তো পুরো মাথা খারাপ, তো হুজুর মানে গান নিয়ে প্রশ্ন, গান কেন শুনছে এটা তার রাগ। এবং আমার ওই প্রশ্নের উত্তর দেন না, আমার প্রশ্নটা ছিল খুব সিম্পল, যে একজন ব্যক্তি কি দেবতা হইতে পারেন, একজন ব্যক্তি কি নবী হইতে পারেন, বা একজন ব্যক্তি কি পীর হইতে পারেন কিনা। তো হুজুর কোনো উত্তরই দেন না, উনি খুব রাগ, আমি কেন হিন্দি গান শুনছি, হিন্দুদের গান, হ্যাঁ তুই মালাউন হলোর গান কেন শুনলে, মানে এটা সিলেটি ভাষায়, তুই মালাউনদের গান কেন শুনছিস। তো হুজুরের এই ওইটা আমাকে কিন্তু অনেক দিন আঘাত করছে, যে গান এত সুন্দর, গানটা মানে তখন তো লতা মঙ্গেশকরকে চিনি না, মানে নিশ্চয়ই ওই ক্যাসেটের অ্যালবামে লেখা ছিল লতা মঙ্গেশকর, ওটা মঙ্গেশকর তো বানানো তখন করতে পারি না, ছোট মানুষ, কিন্তু এটা ওইটা ছিল মিক্স অ্যালবাম, লতা মঙ্গেশকর, সন্ধ্যা বঙ্গোপাধ্যায়, লতা সন্ধ্যা প্রতিমা, 3 জনের গান ছিল, তো মানে এক ক্যাসেটের মধ্যে। তো আমার ওই পরে অনেকগুলো প্রশ্ন ছিল, যে এত সুন্দর একটা গানে কাউকে দেবতা বানানো যায়, তাহলে কেন কাউকে নবী বানানো যাবে না, কেন কাউকে পীর বানানো যাবে না, পীর যদি মানে পীরের সাথে তুলনা করা যাবে না। এবং পরবর্তীতে ধরেন এই যে বিকাশের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে মাসুদ ভাই, আমার এটা জাস্ট স্মৃতি ছিল, আমি শেয়ার করলাম। তো আমরা অন্য একজন গেস্টের কাছে যাই। টোকিও আছেন আমাদের সাথে। টোকিও, আপনি স্ক্রিনে আছেন। আচ্ছা মাসুদ ভাই ধন্যবাদ। আর মাসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হয়, মানে আল্লাহর মানে কি, আল্লাহর লিঙ্গটা কি, মানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ নাকি হিজলা, মানে এটা পুলিঙ্গ ইসলাম অনুযায়ী পুলিঙ্গ। মাসুদ ভাই ভালো মানে আল্লাহর তো একটা ধারণা আছে যে আল্লাহ মানে সবাই জোড়ায় জোড়ায় বানাইছে, আদম রে বানাইছে পুরুষ, হাওয়া মাইয়া, তো এগুলা তো উনি জানে আর কি। তো উনার মানে লিঙ্গটা কি? আল্লাহ পুরুষ আছে না? হ্যাঁ, কোরআনের বর্ণনা যে বোঝা যায় আল্লাহ পুরুষ, কারণ কোরআনের একটা আয়াতের মধ্যে আছে যে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাহ, বলা হচ্ছে যে তার কেমনে, আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহর কিভাবে কোনো পুত্র সন্তান হতে পারে অথচ তার তো কোনো সঙ্গিনী নেই। হ্যাঁ, শব্দটা আছে সাহিবাহ। সাহিবাহ হচ্ছে আরবি ভাষায় সঙ্গিনা, সঙ্গিনীর অর্থ প্রকাশ করে, অর্থাৎ ফিমেল কম্পেনিয়ন বা ফিমেল একজন পার্টনার। সাহেবা শব্দটার অর্থ হবে ফিমেল পার্টনার। আল্লাহর কোনো ফিমেল পার্টনার বা সঙ্গিনী নেই। যেহেতু এখানে আপনার ফিমেল জেন্ডারের কোনো একটা শব্দ ইউজ করা হয়েছে, তাহলে বোঝা যায় যে আল্লাহ পুরুষ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো ঠিক আছে, আরেকদিন কথা হবে। অনেক ভালো থাকবেন টোকিও। আমাদের আর 2 জন গেস্ট আছেন মাসুদ ভাই, মোহাম্মদ রিচার্ড। ওকে, হ্যাঁ মোহাম্মদ রিচার্ড, হ্যাঁ এমডি রিচার্ড, এটা তো মোহাম্মদ হবে না। হ্যাঁ ওকে, আমার একটা আচ্ছা, ওই যে একজন বলতেছিল যে বনকুরেজার ওইটা আমি এখন পর্যন্ত পৃথিবীতে কোনো চুক্তি পাই নাই যেখানে লেখা আছে যে লাইক চুক্তি ভঙ্গ করলে গণহত্যা করা জায়েজ হয়ে যাবে।
আচ্ছা যাই হোক, ওটা একটা আর হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে যে এরকম কি কোনো হাদিস আছে বা আছে যেখানে আর কি বলা হয়েছে যে মেয়ে বাচ্চা জন্ম নিলেও আর কি আজান দেয়া যাবে, বা মেয়ে বাচ্চা জন্ম দিলে কি আজান দেয়া যায় নাকি? যেমন আমি যাই যে ছেলে বাচ্চা জন্ম নিলে আজান দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কন্যা সন্তান মানে আজান দেয়া যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে কন্যা সন্তানের ক্ষেত্রেও একই হুকুম। ও একই কথা। হুকুম না? আচ্ছা আচ্ছা, কেউ বলতেছিল যে ওটা দেয়া যায় না। আচ্ছা, তাহলে মনে হয় রং বলতেছিল। আর ভাইয়া ওই যে সূরা বাকারায় যে লেখা আছে যে ওই যে আহ, তোমার স্ত্রীদের যেভাবে খুশি সেভাবে ইউজ করো, আহ, মানে এখানে আসলে কি ধরনের মানে শস্যক্ষেত্র বলতে আসলে কি বুঝাইছে মেয়েদের? এখানে আসলে আমি মানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, তো এখন ইউজ করা বলতে কি লাইক দাসীর মতো ইউজ করা না কি, মানে আপনি যদি একটু বলতেন। এখানে দেখুন, ইসলাম তো বা মোহাম্মদ তো পুরুষের স্বার্থগুলোই সবসময় দেখেছে, এবং নারীর যে কোনো কিছু থাকতে পারে, নারীর যে আপনার যৌনতা বা যৌন তাড়না বা এরকম কিছু থাকতে পারে, এটা তো মোহাম্মদ জানতো না বা মোহাম্মদ স্বীকার করতো না। তো ওই সময়ে আপনার মক্কায় কিছু মিথ ছিল লোকদের মধ্যে, মদিনায়, হ্যাঁ মদিনায় বা মক্কায় কিছু মিথ প্রচলিত ছিল যে কে বলে নারীদের সাথে তাদের এটাকে আমি কি বলবো, মানে নারীদের সাথে যৌন সঙ্গম তাদের পেছন দিক দিয়ে করা যাবে না, এরকম একটা প্রচলন ছিল, বা ইহুদিদের মধ্যে এরকম একটা বিশ্বাস ছিল। পেছন দিক দিয়ে মানে হচ্ছে তাদের না এনাল না, ভেজাইনাতেই হবে, কিন্তু সেটা বিহাইন্ড থেকে হবে, পেছন দিক থেকে হবে, কিন্তু ভেজাইনাতে, এরকম একটা সিস্টেম আছে। হ্যাঁ, কিন্তু ওইটাকে বলা হতো যেটা যেটা যদি করে তারা সন্তান হচ্ছে বিকলাঙ্গ বা এরকম কিছু হবে। তখন মোহাম্মদের কাছে এটা নিয়ে প্রশ্ন করা হলো যে হুজুর এটা কি সঠিক কিনা। তখন মোহাম্মদ বলল, না, তোমাদের স্ত্রী মানে মোহাম্মদের দৃষ্টিভঙ্গিটা এমন যে তুমি মিয়া বিয়ে করছো, তুমি কেমনে এরে তুমি এর সাথে করবা, তোমার ইচ্ছা, তোমার যেরকম ইচ্ছা, তোমরা পুরুষেরা তোমাদের ইচ্ছা মতো, কারণ সে তোমার শস্য ক্ষেত্র, তুমি এখানে চাষ করবা, তোমার একটা জমি, তুমি যেরকম ইচ্ছা সেভাবে চাষ করো, সামনের দিক দিয়ে হোক পেছন দিক দিয়ে হোক, যেভাবে যেভাবে হোক তুমি চাষ করো, কোনো ব্যাপার কিন্তু না। এটা তো একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল, কারণ আমি আহমদুল্লাহ বা কিছু কিছু হুজুরদের যেমন দেখি যে মানে পিস দিয়ে করা যাবে না, ব্লো জব এইসব দেওয়া যাবে না, অনেক অনেক ভিডিও দেখি। তাহলে কি তারা এটা কন্ট্রাডিক্টরি কথা? ভাই আহমদুল্লাহ সাহেব, আমি খুব দুঃখের সাথে বলি, গত 1 বছর আগে উনি কিন্তু দীর্ঘ প্রায় 1.5 মাস হাসপাতালে ছিলেন, পাইলসের মানে মারাত্মক ভয়াবহ অবস্থায় ছিলেন। হ্যাঁ, উনি দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। এখন উনি এই ফতোয়া তো দেবেনই না, কারণ ওনার তো কষ্ট থাকতেই পারে। এটা অ্যাজাম্পশন, মানে হাইপোথেটিক্যালি বললাম আর কি। না, এই রিচার্ড ভাই, ইসলামে যেটা নিষেধ করা হয়েছে অ্যানালটাকে নিষেধ করা হয়েছে, বাট ওই যে পেছন দিক দিয়ে ওই যেটা না, ব্লোজব নিষেধ, ব্লোজব ইসলামে জায়েজ নেই। কারণ হচ্ছে ইসলামে আপনার নারী পুরুষের যে লজ্জাস্থান যাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে নাপাক, এবং ওখান থেকে যা বের হয়, যেটাকে আরবিতে বলে মনি, ইংরেজিতে বলে কি, ইংরেজিতে বলে সিমেন্ট, বা এর আগেও যেটা যে তরল যা কিছু বের হয়, এগুলোকে সবকিছু তাহলে নাপাক মাসুদ ভাই, বলা মানুষ হয়েছে। তো এগুলো যোনি বের থেকে হয়- বের হয়, তাহলে মানুষও নাপাক। সেটাই তো। হ্যাঁ, এটা তো একটা জটিল প্রশ্ন করলেন। কারণ ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী, হিসাব অনুযায়ী তো মানুষের নাপাক হয়। আমি একজন হিন্দু ব্যক্তিকে এই যে শিবলিঙ্গ নিয়ে করছিলাম, হ্যাঁ, মানে সে সেকুলার লোক, হ্যাঁ, যে এইটা কেন পূজা করা হয়, সে আমাকে একটু উত্তর দিছিল যে আচ্ছা, মানুষের সৃষ্টি তো ওই যোনি, এবং মানে যোনি থেকেই তো মানুষের সৃষ্টি, এবং সেই লিঙ্গ নিয়ে এত এত বিদ্বেষ কেন? মানে এটা থাকলেই কি, মানে কেউ যদি পূজা করে, লিঙ্গ পূজা করে, অসুবিধা কোথায়? তা আমার না ওই প্রশ্নটা শুনে মাসুদ ভাই এখন পর্যন্ত আমার কাছে কোনো অ্যান্সার নাই। এটা তো ঠিকই, মানে এইখান থেকে তো আমাদের সৃষ্টি, ঈশ্বর তো এখানেই। মানে যদি কেউ পূজা করে, সে ভাবে এখান থেকে সৃষ্টি, অসুবিধা কোথায়? মানুষ তো গাছেরও পূজা করে, গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। মানে এইটাই, মানে ওই ঘৃণাটা, ইসলামের এই ঘৃণাটা আমি বুঝি না, লিঙ্গকে, যৌনাঙ্গকে কেন এত ঘৃণা করা হয়।
ভাই ওই ফোর প্লে করার কি কোনো বাধা আছে নাকি ইসলামে? কারণ ইসলামে তো সরাসরি বোঝা যায় যৌনতা মানেই হচ্ছে এটা আহমদুল্লাহ সাহেবের ইউটিউব চ্যানেলে গেলে সবই পাবেন, কোথায় চুমু দিতে হবে, কি করতে হবে, রোজার মাসে কেমন লাগে, মানে এইগুলো অদ্ভুত। আমরা গেলে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে। অনেক ধন্যবাদ রিচার্ড, আপনি ভালো থাকবেন। আমরা আমাদের শেষ গেস্ট মিস্টার শুভ, শুভ আপনি আছেন? জি, আসাদ ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। মাসুদ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার প্রশ্নটা হলো, এই যে 5 বার আজান দেয়, মনে হয় 5 বার দেয়, আমি যদিও জানি না কয়বার দেয়, এটা দেওয়ার কি কোনো কারণ আছে ইসলামের শরিয়া আইন অনুযায়ী? কারণ আছে মোহাম্মদের, এবার কারণ একটা হচ্ছে ইসলামিক ব্যাখ্যা আর একটা হচ্ছে আমার ব্যাখ্যা। ইসলামিক ব্যাখ্যা হচ্ছে যে 5 বার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ চায় যে তাকে তার প্রশংসা 5 বার করা হোক। আর আমার ব্যাখ্যা হচ্ছে মোহাম্মদ ভাই ওই মেরাজের মানে রাত্রে উম্মে হানির সাথে 5 বার করেছিল, 5 বার করার কারণে হতে পারে, মানে 5 বার করেছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, আমি ওখানে ছিলামও না এবং কোনো ভিডিও নেই। হ্যাঁ, হতে পারে মোহাম্মদ 5 বার করেছে, সে কারণে মোহাম্মদ ওই ঘটনাকে স্মরণীয় করার জন্য বলেছে 5 বার নামাজ পড়ো, সেটা হতে পারে। এর পাশাপাশি আর একটা বিষয় ছিল, যেহেতু মোহাম্মদ ছিল সন্ত্রাসী ডাকাত, তো ডাকাত লিডার হিসেবে মোহাম্মদ চাইতো তার অনুসারীদের সাথে বারবার ঘন ঘন দেখা হোক, কারণ কে না কে কখন না কখন বিদ্রোহ করে বসে, আর মোহাম্মদ বিদ্রোহকে খুব ভয় পেত। কারণ যেহেতু ওই যে বলে না বাংলা চোরের মন পুলিশ পুলিশ, যেহেতু মোহাম্মদ নিজে ছিল, নিজে জানতো যে সে একটা অপরাধী, মারাত্মক সাইকোপ্যাথ টাইপের অপরাধী, যে কারণে মোহাম্মদের সবসময় একটা আশঙ্কা থাকতো কখন না জানে কে তার বিরুদ্ধে কিছু বলে ফেলে, কখন না কে যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যে কারণে ওই ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে ওই ষড়যন্ত্র মানে যারা মোহাম্মদের বিপক্ষে তাদেরকে মোনাফিক আখ্যা দিয়ে, মানে মুসলমানদের মধ্যে যারা মোহাম্মদের বিরুদ্ধে, হ্যাঁ, তাদেরকে মোহাম্মদ মুনাফিক আখ্যা দিয়ে অনেক আয়াত নাজিল করেছে, অসংখ্য আয়াত, এমনকি সূরাও নাজিল হয়েছে, সূরাতুল মুনাফিকুন, মানে মুনাফিকদের নামে একটা সূরাই তৈরি হয়েছে। তো ওই কারণে হতে পারে মোহাম্মদ ঘন ঘন সাহাবীদের সাথে দেখা সাক্ষাৎ যাতে হয়, যাতে কোথায় কোন সময় ডাকাতি করতে যাবে সেই বিষয়ে ডিরেকশন দিতে পারে, সেজন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা। এবং এই ডাকতে হলে আজান দিলে লোকজনের কাছে আওয়াজটা পৌঁছবে, সেজন্য আজানের ব্যবস্থা করেছে। কিন্তু এটা তো ভাই শব্দ দূষণ হয় আমাদের, মানে দেখেন বাসার পাশে থাকি, ওইখানে ওই রকম 5 বার। আরে ভাই মোহাম্মদ এবং মোহাম্মদের ইসলাম যেহেতু মানবিক হতো, তাহলে তো কথাই ছিল, শব্দ দূষণ কি আর শব্দে তাতে কি যায় আসে সন্ত্রাসী মোহাম্মদের। আচ্ছা ভাই, মানুষ সকালবেলা অন্য সব প্রাণী মাইরে ছাপ করে ফেলে। এইখানে একটা প্রশ্ন আমার মনে হয়েছে, ক্ষমা করেন, যে এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, দল, হ্যাঁ, জি, তো এরা দেখেন এরা এখন বাইতুল মুকাররম থেকে মিছিল শুরু করতেছে। ওই দেখেন একই ধর্ম ব্যবসা, মানে ওইখানে মানুষ জড়ো হয়, মানে আজান দিলে যেন মানুষ জড়ো হবে, ওইখানে মানুষ জড়ো হয়, তাদের যেহেতু এনসিপির কোনো লোকজন নাই, তারা ওইখান থেকে শুরু করতে যেতেছে, মানে ফাওতে কিছু যদি পাওয়া যায় আর কি। সকালবেলা আমি একজন মানে ইসলামী কন্টেন্ট ক্রিয়েটর, যাই হোক নাম না বলি, প্রমোট না করি, কারণ ওনার এখানে কোনো পাবলিক নাই বা কোনো মানে দেখার কেউ নাই। তো ওনাকে প্রশ্ন করছিলাম যে মানে মোহাম্মদ কয়টি বিয়ে করেছেন। আমার এই প্রশ্ন করার কারণে উনি আমাকে যা ইচ্ছা তাই গালি দিছে, ওনার কাছে আমি কোনো অ্যান্সার পাই নাই ভাই। তবে আপনাদের এই যে অ্যাক্টিভিজম, মানে আপনারা যে মানুষকে জানাইতেছেন সবকিছু, এখান থেকে অনেকে অনেক কিছু জানতে পারছে, সবাই আর কি মানে সৎ উত্তরটা পেয়েছে, যার কারণে ওইখানে দেখলাম যে আমার পক্ষে কথা বলার অনেক মানুষ ছিল, কিন্তু ওনার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ ছিল না। তো এর জন্য আর কি আপনাদের ধন্যবাদ, মানুষকে সত্যটা জানাইতেছেন। অনেক ধন্যবাদ। আপনি যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে বলছেন, আমি নাম যেহেতু বলেন আমি তো জানি না কে, তবে উনি অনেক চালাক মানুষ। আপনাকে প্রথমেই গালিটা দিয়ে উনি ডিফেন্সে চলে গেছেন, ভালো করছেন, মানে উনি বুদ্ধিমান মানুষ, শোনার শুভকামনা। আপনাদের গালি না দিয়ে কি করবে, মানে ওকে। হ্যাঁ, মাসুদ ভাই একটু শুনুন। বিষয়টা হচ্ছে
আমি মানে অনেকগুলো প্রশ্ন করার আছে আপনাদের কাছে, কারণ আমার কাছে অনেক এরকম মানুষ আছে মুসলিম যাদের আমি বোঝাইতে পারবো, কিন্তু আমার এতটুকু জ্ঞান নাই। আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি খাতাতে আমার প্রশ্নগুলো লিখে রাখছি, কিন্তু আমি 9টা-10টা পর্যন্ত চেষ্টা করছি যে আপনি লাইভ আছেন কিনা এটা দেখার, কিন্তু আপনি লাইভ আসেন না। হঠাৎ করে 11টা বাজে ফোনটা হাতে নিছি, দেখি ভাই আসছে কিনা, এখন দেখি আপনি লাইভ করতেছেন। আমি ভাবলাম যে অ্যাড হইতে পারবো না। আমি মিস্টার শুভ, আমি খুব দুঃখিত যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির জন্য। তবে হ্যাঁ, আমি এটা এনশিওর করি যে দেখেন, আসলে তো আমরা দৌড়ের উপরেই থাকি অনেক কারণেই। দৌড়ের উপরে বলতে ব্যক্তিগত জীবনের কাজকর্ম, মাসুদ ভাই। তবে ভবিষ্যতে ধরেন এই শোটা বাংলা সময় রাত 9টায় বা 8টায় একটা টাইম নির্দিষ্ট করে নেব, মানে ওই সময়ই হবে। এটা আমরা, মাসুদ ভাই কি বলেন যে এটা একটু করে নেব, যে এই যে আপনারা অপেক্ষা করেন, এটা তো খারাপ লাগে। জি জি, আমি ভাই প্রতিদিন আসবো একবার করে। আমাকে একটা প্রশ্ন করার সুযোগ অবশ্যই আপনি দিয়েন ভাই। আমি জাস্ট একটা প্রশ্ন করবো আমার। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে না দেখেন, এটা তো পাবলিক প্লেস, আপনি ওইভাবে অংশগ্রহণ করলে অবশ্যই আপনি করতে পারবেন, মানে আপনি যদি লিংকে ক্লিক করে ঢোকেন। হ্যাঁ জি, অবশ্যই আমি এটা করবো ভাই। আমি আচ্ছা, ভালো থাকেন ভাই। অনেক ধন্যবাদ মিস্টার শুভ। মাসুদ ভাই, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে 1.5 ঘন্টা শেষ করবো, কিন্তু এটা করতে পারি নাই। ঠিক 2.5 ঘন্টাই হয়ে গেছে। মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি হিজরতের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনি শেষ বক্তব্য দিয়ে আজকের শোটা শেষ করতেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকেরা আজকে যারা প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল আজকে, সেগুলো উত্তর দিয়েছি। আর ভারত নিয়ে বেশ কিছু কথা হয়েছে। আমি আমার ভারতীয় বন্ধু যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের লাইভটা আপনারা সবখানে আপনাদের যার যার নিজস্ব চ্যানেল থেকে প্রকাশ করে দিন, প্রচার করে দিন। আর আসাদ ভাইয়ের যে রিসেন্ট যে ইশতেহারের ভিডিও, সেটাও দেখবেন আপনারা। ইসলাম সম্পর্কে জানা সবারই খুব দরকার। আর শেষে আরো একটা রিকোয়েস্ট আমি একেবারে শেষ মুহূর্তে করছি। মুফতি ইমরান বিন বশিরের একটা নতুন ভিডিও আপনারা ইউটিউবে ইমরান বশির নামে সার্চ করবেন, পেয়ে যাবেন। একটা নতুন ভিডিও আছে, বাংলাদেশি একটা হিন্দু মেয়ের সাক্ষাৎকার। সেই হিন্দু মেয়েটা ইসলাম গ্রহণ করতে চেয়েছিল, তখন ইমরান বিন বশিরও বাংলাদেশে ছিল। সে ইসলাম গ্রহণ করার একটা আগ্রহ দেখিয়েছে। ইমরান তাকে গিয়ে ইসলামের প্রকৃত সত্যটা দেখিয়েছে। এবং ইমরান যেহেতু একজন মুফতি এবং ইমাম, ইসলামের সত্যটা যখন দেখিয়েছে তখন সেই মেয়ে অবাক হয়ে গেছে। ইসলাম এত খারাপ, আগে তো হুজুরদের কাছ থেকে শুনেছি ইসলাম এত ভালো এত ভালো, অন্যদের কাছ থেকে শুনলাম এত খারাপ, সত্যি এগুলো খুব অবাক হয়েছে এবং ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত দিয়ে পিছিয়ে এসছে। সে ভিডিওটা আমার এত পছন্দ হয়েছে, ইমরান বিন বশিরের ভিডিও। আমার মনে হয়েছে ভারতের 140 কোটি মানুষের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবার ইসলামকে জানা খুব দরকার এবং এই ভিডিওটা দেখা দরকার। প্রয়োজনে ভারতীয়রা তাদের প্রত্যেকের নিজ নিজ স্টেটের যে ভাষা, মানে এক এক স্টেটে এক একটা ভাষা আছে, পাঞ্জাবি ভাষা, ওড়িয়া ভাষা, তামিল ভাষা, তেলুগু ভাষা, কিংবা ধরুন যে কানাড়া ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, বিভিন্ন ভাষায় এই ভিডিওটাকে অনুবাদ করে আপনারা আপনাদের নিজ নিজ অঞ্চলে ভিডিওটা ছড়িয়ে দেবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আমাদের লাইভটা যদি ফলো করেন, আমার এবং আসাদ নুরের লাইভটা যদি ফলো করেন, তাহলে মুফতি ইমরান কে সেটা জানতে পারবেন। এবং ইমরানের রিসেন্ট যে ভিডিওটা সর্বশেষ তার চ্যানেলে আপলোড করা একটা হিন্দু মেয়ের সাক্ষাৎকার, সেটাও একটু দেখবেন। এই রিকোয়েস্ট করে আমি আপাতত শেষ করছি। ভালো থাকবেন।